২০২৪-এর গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা হিসেবে আখ্যায়িত করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ২০২৪ সালে জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদতে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয় লিখেছেন, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটা সাহসিকতার শুরু। আসুন একসাথে ও দেশের মানুষের পাশে দাঁড়ায়। তিনি বলেন, পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সে সময় ভুল তথ্য, গুজব এবং প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। আজ মাত্র 10 মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পেরেছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে। একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতে বলেও মন্তব্য করেন হাসিনা পুত্র। আমরা সোশ্যাল মিডিয়ার গণমাধ্যম কিংবা ব্যক্তিগতভাবে তাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি। তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মনোভাব। জয় দাবি করেন, আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা সবসময় ক্ষমার সহমর্মিতা আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি। আপনারা যারা ভুল বুঝেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই। হাসিনা পুত্র আরও লিখেছেন, দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানো। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।